নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের ব্লগটা শুরু করছি ঋষিকেশের গঙ্গার পাড় থেকে সকাল 6টার সময়। আর অদ্ভুত সুন্দর আজকের ওয়েদার, খুব একটা গরম না, খুব একটা ঠান্ডাও না। সকালবেলা গঙ্গার পাড়ে একটু ঘুরে নিয়ে তারপরে সেই লুচি খেয়ে ব্রেকফাস্ট করে নিয়ে গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি ঋষিকেশ থেকে হরিদ্বারের উদ্দেশ্যে। যেতে যেতে যে সমস্ত সাইট সিন আছে সেগুলো করতে করতেই যাব। সেই মতো আমরা প্রথমেই নেমেছি রামঝুলা দেখার জন্য। এখানে আরেকটা জায়গা রয়েছে লক্ষ্মণ ঝুলা, তবে ব্রিজটা যেহেতু অনেকটাই খারাপ অবস্থা তাই সেটা ঠিক করার জন্য এখন কিন্তু অ্যালাউ করছে না ট্যুরিস্ট। তো আমরা প্রথমেই চলে আসলাম রামঝুলা দেখতে। আমি তোমাদেরকে ঘোরার যেটুকু অভিজ্ঞতা সেটুকু সবটাই শেয়ার করেছি। তো এখানে আমি বলতে চাই, তোমরা যেদিন ঋষিকেশে আসবে সেই দিন সন্ধেবেলায় এই জায়গাগুলো কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো। তার কারণ রোদের বেলায় এই জায়গাটা ঘোরার জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট নয়। প্রথমেই আমরা গেলাম রামঝুলা ক্রস করার পরে যে মন্দিরগুলো রয়েছে সেখানে। এই মন্দিরগুলোতেই কিন্তু পাণ্ডবরা এসেছিলেন এবং এখানে যজ্ঞ করেছিলেন তাদের যুদ্ধের আগে। তো সেই সমস্ত মন্দির ভালো করে ঘুরে দেখলাম। তারপর গেলাম গীতা ভবন। আর এখানকার বিশেষ মাহাত্ম্য হলো এখানে পুরো ভবনটাতেই কিন্তু গীতার বিভিন্ন শ্লোক দেয়ালে লেখা রয়েছে। দেখো কি সুন্দর লাগছে। এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি দর্শন করে এখানে ভালো মতন ঘুরে চন্দন গাছ, তারপরে ব্রহ্মকমলের গাছ দেখে নিয়ে আমরা আমাদের এই ট্রিপে ঋষিকেশের সাইট সিন মোটামুটিভাবে কমপ্লিট করলাম। শেষ পর্বে দেখতে এলাম এই বিশাল মূর্তি মহাদেবের, আর দেখে মনটা একদম শান্তিতে ভরে গেল। এই একটা অজানা ফল দেখতে পেলাম, ওখানে বিক্রি হচ্ছিল। তোমরা যদি ফলটার নাম জেনে থাকো অবশ্যই আমাকে জানিও, আমার তো জানা নেই। তারপর আস্তে আস্তে এগিয়ে চললাম জানকী ঝুলা ধরে। আর এখান থেকেই সামনে এসে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ত্রিবেণীর ঘাট। সন্ধেবেলা এখানে অসাধারণ সুন্দর আরতি হয়। তোমরা অবশ্যই ঋষিকেশের সাইট সিনে এটা দেখতে এসো। আজ যেহেতু আমাদের ট্রিপের শেষ দিন তাই আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম হরিদ্বারে এসেই হর কি পৌরি ঘাটে গঙ্গায় স্নান করব। সেই মতো দুপুর 2:30 নাগাদ আমরা যখন হরিদ্বার পৌঁছালাম, প্রথমে গিয়ে হর কি পৌরি ঘাটে দুজনে স্নান সেরে তারপর ফ্রেশ হয়ে এগোলাম চণ্ডীমাতার মন্দিরের উদ্দেশ্যে। চণ্ডীমাতার মন্দিরে আমাদের 3 জনের টিকিট কাটতে মোটামুটি 750 টাকা লেগেছিল। আর এখানে কিন্তু রোপওয়ে করে মন্দির পর্যন্ত পৌঁছতে হয়। তো সেই মতন রোপওয়েতে উঠে পড়লাম। রোপওয়েতে উঠে আমার একটু ভয় লাগছিল, কিন্তু তারপরে একটু চলার পর মোটামুটি ভয়টা কেটে গিয়েছিল। আমার আর মায়ের এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক কতটা ভয় পাচ্ছিলাম প্রথমটায়। রোপওয়েতে করে ওপরে আস্তে আস্তে অসাধারণ সুন্দর ভিউ দেখতে পেলাম চারিদিকের। তারপর সিঁড়ি ধরে এগিয়ে চললাম ওপরের দিকে মন্দিরে। মন্দিরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই তাই তোমাদের সাথে মন্দিরের ভেতরে কিছু শেয়ার করতে পারলাম না। মন্দিরের বাইরে চত্বরে অনেক দোকান রয়েছে, সেখান থেকেই তোমরা তোমাদের ডালা কিনে নিয়ে আর ওখানে জুতোগুলো সব রেখে যেতে হয়। আর মন্দিরে যে গেট দিয়ে ঢোকা হয় অপোজিট গেট দিয়ে নামতে হয়। কিন্তু এমনভাবেই মন্দিরটা ডিজাইন করা না, দুটো গেটই কিন্তু একই দিকে এসে পড়ে। তো তোমাদের জুতো রেখে গেলেও কোনো রকম অসুবিধা হবে না দোকানটা খুঁজে পেতে। আবারও দেখতে পেলাম মন্দিরের ওপর থেকে চারপাশের ভিউটা কত সুন্দর লাগছে। আর ওই যে দূরে ওটাই কিন্তু হর কি পৌরি ঘাট। চণ্ডীমাতার মন্দিরের জন্য রোপওয়ে যেখানে নামায় সেখান থেকেই দুটো রাস্তা দুদিকে যাচ্ছে, একদিকে চণ্ডীমাতার মন্দির আর একদিকে হনুমানজির মন্দির। তো আমরা দুই মন্দিরেই পুজো দিয়ে তাড়াতাড়ি চলে আসলাম। আজকে আমাদের হর কি পৌরি ঘাটে কিন্তু গঙ্গা আরতি দেখার কথা। সেই মতো সন্ধেবেলা এসে যতক্ষণে পৌঁছেছি ততক্ষণে মোটামুটি ভিড় জমে গেছে। আমরা আসার সময় এই ডালাগুলো নিয়ে এসেছিলাম, এর মধ্যে প্রদীপ ফুল সব কিছু দেওয়া রয়েছে, 10 টাকা করে নিয়েছিল।
আরতি শেষ হওয়ার পর আমরা আমাদের ডালাগুলোতে প্রদীপ জ্বেলে দিয়ে তারপর ফুল দিয়ে ওইভাবেই গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলাম মনের সমস্ত মনস্কামনা জানিয়ে। এত সুন্দর একটা ফিল হয় এই সময়টা, মনে ভীষণ একটা শান্তি আসে। আর মা গঙ্গার উদ্দেশ্যে জানাই, সমস্ত পাপ এইভাবে তুমি ধুয়ে নিয়ে চলে যাও এই পৃথিবী থেকে। গঙ্গা আরতি দেখে আমরা ফিরছিলাম মেন রোড ধরে, আর সেখানেই দেখতে পেলাম এই ফালুদার দোকান। আর অনেকগুলো দোকান রয়েছে পরপর, তার মধ্যে একটা দোকান থেকে এই ইউনিক টাইপের ফালুদাটা আমি কিনে নিলাম। যতটা দেখতে দারুণ লাগছে ততটা অবশ্য খেতে ভালো নয়। এক প্লেট নিয়েছিল 70 টাকা, তবে খেতে বেশ ভালো, অনেকটা সিমুইয়ের মতো লাগছিল, বেশ ভালো লাগলো খেতে। ওটা খেতে খেতেই আস্তে আস্তে এগোলাম স্টেশনের দিকে। আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে অ্যাভারেজ ছিল খাওয়ার টেস্টটা। তো এখন আমরা রাত্রিবেলা ডিনারের জন্য যে জায়গাটায় এসছি, এতগুলো দিন ঘুরে সবচেয়ে সুন্দর পরিতৃপ্তির খাবার পেয়েছিলাম এই দোকানটাতে। সব কিছুই নিরামিষ হরিদ্বারে, তো এখানেও নিরামিষ ছিল। প্রথমেই এলো সাদা ভাত, সাথে একটু ঘি আর তার সাথে বেগুন ভাজা, তারপর এলো ডাল, আলু পোস্ত আর সয়াবিনের তরকারি। দারুণ সুন্দর ডিনার কমপ্লিট করেছিলাম এই দিন রাত্রে। বলো তো এটা কোথায়? এটা হলো পুরনো সেই দাদা বৌদির হোটেল, যেটা কিন্তু হরিদ্বারে ভীষণই প্রসিদ্ধ। এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও এগিয়ে চললাম আমাদের স্টেশনের দিকে। আজ রাতেই কিন্তু দুন এক্সপ্রেসে করে আমরা ফিরবো হাওড়ার উদ্দেশ্যে। এখন বাজে 8:30 আর আমাদের ট্রেন আছে 10:18-তে। সেই জন্য আমরা আর হাঁটার রিস্ক নিলাম না, কারণ পায়ে এমনিতেই খুব একটা জোর নেই কেদারনাথ ঘুরে আসার পর। সেজন্য একটা রিক্সাতে উঠে পড়লাম। আর এখানকার রিক্সাগুলো বেশ অন্যরকম, 3 জন বসার মতন জায়গা থাকে, পেছনের দিকে আবার একটা সিট থাকে। তো স্টেশনে এসে ওয়েটিং রুমে কিছুক্ষণ ওয়েট করে এখন এসে দাঁড়িয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমাদের ট্রেন আসতে চলেছে। আর মোটামুটি 10 মিনিট লেট করে ট্রেন এসে দাঁড়িয়েছে এখন আমাদের প্ল্যাটফর্মে, আর আমরাও আমাদের সিট নিয়ে কিন্তু ট্রেনে উঠে পড়েছি। গোটা ট্রিপের সব কটা ভ্লগ তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা জানিও ভ্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকমই সমস্ত সুন্দর সুন্দর ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমাদের ট্রিপটা তো হরিদ্বার থেকে এইভাবেই শেষ করলাম আমরা। গোটা হরিদ্বার ট্যুরে যে কটা ভিডিও দিয়েছি, আশা করি সেই কটা ভিডিও তোমরা দেখলে তোমাদের কেদারনাথ বদ্রীনাথ ট্রিপে খুব একটা অসুবিধা হবে না। তবুও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ।